হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো চকলেট কেক, আর খ্রিসমাস উপলক্ষে আমি চকলেট কেকটা বানাচ্ছি। একেবারে সোজা, চায়ের কাপ কিন্তু সবার ঘরেই থাকে, ওই চায়ের কাপ দিয়ে আমি কেকগুলো বানাবো। তার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি, 1 কাপ ময়দা আর 3 চামচ এখানে চকলেট পাউডার নিয়ে নেবো। দিয়ে খুব ভালোভাবে চেলে নিতে হবে। আর 1 কাপ ময়দায় কিন্তু 3 কাপ মতো কেক হয়ে যাবে, মানে 3টা কেক হয়ে যাবে। চেলে নিয়েছি। এখানে গুঁড়ো চিনি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, ওখানে দিয়ে দিলাম। আর এখানে সাদা তেল, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। দিয়ে এখানে দুধ দিয়েছি 1 কাপের একটু কম, অল্প অল্প করে দুধ দিয়ে কেকের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমার 1 কাপ মতনই দুধ লেগেছে। দুধটা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা মিক্স করে নিয়েছি। দেখুন ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। কেকের ব্যাটারটা কিন্তু ঠিক এরকম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক এরকম হতে হবে। অল্প একটু দিয়ে দেবো বেকিং সোডা আর অল্প একটু দেবো বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে আবার একটু কেকের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে 3টে কাপ নিয়েছি, ওপর থেকে দিয়ে দেবো অল্প অল্প করে সাদা তেল। আর মানে কাপের গায়ে খুব ভালোভাবে সাদা তেলটা লাগিয়ে নিতে হবে, চারপাশে লাগিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কেকের ব্যাটারটা। একদম ভর্তি করে দিতে যাবেন না, অল্প করে, মানে হাফ হাফ করে দিতে হবে, অর্ধেকটা করে দিতে হবে। এইভাবেই কিন্তু আমি সব মানে 3টে কাপেই কিন্তু ব্যাটারগুলো দিয়ে দেবো। এবার আগে থেকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেই কড়াইটা গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে একটা থালার উপরে মানে কেকগুলো দিয়ে দিতে হবে, কাপগুলো খুব সাবধানে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে এটা গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রাখতে হবে, লো করে ঢাকা দিয়ে দিতে হবে। এটা কিন্তু 30 মিনিটের জন্য লো হিটে দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি দেখে নেবো একটা কাঠি দিয়ে কেকটা কিন্তু রেডি হয়েছে কি না, কি কাঁচা আছে। কেকটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখুন কাঠির গায়ে কিন্তু একটুও লেগে নেই, তার মানে বুঝতে হবে রেডি হয়ে গেছে। এবার আমি চকলেট নিয়ে নেব অল্প একটু, আর এই ভেতরে কিন্তু চকলেটের একটা করে টুকরো দিয়ে দেবো কেকের মধ্যে। কেকটা গরম আছে, এতে ভেতরে চকলেটটা যখন গলে যাবে খেতে কিন্তু কেকটা দারুণ লাগবে। ওইভাবেই আমি চকলেটগুলো 1 টুকরো করে 3টে কেকের মধ্যে দিয়ে দেবো। আর অল্প একটু চকলেট এখানে আমি গলিয়ে নেব, 2-3 চামচ দুধ দিয়ে চকলেটটা খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এবার কেকটা ঠান্ডা হয়ে গেছে, ছুরি দিয়ে আস্তে আস্তে সাইডগুলো খুলে নিতে হবে। আর দেখুন কেকগুলো কতটা স্পঞ্জি হয়েছে, কতটা তুলতুলে নরম হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে। আর বাচ্চারা কিন্তু চকলেট ভালোবাসে। এইভাবে বাচ্চাদের খ্রিসমাসের দিন আপনারা বাড়িতে বানিয়ে খাওয়ান। আর এদিকে দেখুন চকলেটটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। ওপর থেকে আমি 2 চামচ করে চকলেট দিয়ে দেবো। সব কেকের গায়ে এইভাবেই দিয়ে দেবো, এতে চকলেটটা যখন চারিদিক দিয়ে গলে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে। আর একটু চকলেট গুঁড়ো করে রেখেছিলাম, সেটা কেকের ওপরে দিয়ে দেবো। এটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন কেকটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। একেবারে সহজভাবেই কিন্তু বাড়িতে কেক তৈরি হয়ে যায়। একটা কিন্তু কেটে দেখাচ্ছি আপনাদের। ভেতরের চকলেটটা কিন্তু একেবারেই গলে গেছে দেখুন। আর কেকটা কিন্তু কতটা নরম হয়েছে, তুলতুলে। একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। কেকটা কিন্তু দারুণ লাগে। এইভাবে আপনারা বাড়িতে বানান, আশা করি ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব